অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ কীভাবে করবেন তা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথমে গুগলে গিয়ে ওয়েস্ট বাংলা অন্নপূর্ণা যোজনা লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনি অন্নপূর্ণা যোজনা ফর্মটি ডাউনলোড করতে পারবেন। দেখুন শেষ পর্যন্ত। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে লেখা আছে ওয়েস্ট বাংলা অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথম অপশানটি দেখতে পাবেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম। এটির উপর ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আপনি বাংলায় চাইলে তার নিচে বাংলায় ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি হিন্দিতে ডাউনলোড করতে চান ফর্মটি, তাহলে ঠিক তার শেষের এটির উপর ক্লিক করবেন, আপনি হিন্দিতেও ফর্মটা পেয়ে যাবেন। ফর্মটা ডাউনলোড হয়ে গেলে কিভাবে ফিল আপ করবেন, এই হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম। প্রথমে পরিবারের প্রধানের নাম লিখতে হবে, এই ঘরটি পুরো নামটা লিখতে হবে। ঠিক তার নিচে জন্ম তারিখ লিখতে হবে। তার নিচে পরিবারের প্রধানে পুরুষ না মহিলা না অন্যান্য সেটার উপর এই ঘরের মধ্যে ক্লিক করতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বারটি লিখবেন। ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি লিখবেন। পরিবারের সদস্য সংখ্যা কত সেটি লিখবেন। 7 নম্বর অপশানটি ঠিকানা, আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটি লিখবেন। তার ঠিক নিচের দিকে যোগাযোগ নাম্বার, মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেবেন। এই ঘরটি আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন। তার নিচে পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক কী সেটি এই ঘরে লিখতে হবে। পরবর্তী ফর্মটি পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী, পরিবারের প্রধানের আধার নাম্বার, আরও যদি বাড়ির কোনো সদস্য থাকে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নাম্বার, এইভাবে লিখে 2 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর আপনাকে আপনার পরিবারের সকল সদস্যদের ব্যাংক ডিটেলস দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এগুলো অবশ্যই লিখতে হবে। এরপর আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের এপিক কার্ডের নাম্বারটি লিখতে হবে। ঠিক নিচের দিকে আপনি কোন কাস্টের মধ্যে পড়েন সেইটির ওপর ক্লিক করতে হবে। ঠিক নিচের দিকে আসবেন, একটু স্ক্রল ডাউন করে। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। কার্ডের ধরন, আপনার কার্ডের ধরনগুলি লিখবেন। আপনি কি মাসে রেশন তোলেন, যদি তোলেন তাহলে হ্যাঁ লিখবেন। আপনার বাড়ির ধরন 3 বা তার বেশি কি পাকা ঘর রয়েছে, থাকলে হ্যাঁ, না থাকলে না। পারিবারিক জমি মালিকানা, হ্যাঁ বা না। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ বা শতকটা লিখতে হবে এই ঘরটিতে। যানবাহন আছে না নাই, মোটর চালিত 4 চাকা যদি থাকে হ্যাঁ বা না লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা থাকলে হ্যাঁ অথবা না লিখবেন, যদি থাকে হ্যাঁ লিখবেন। এর পরবর্তী হচ্ছে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। এই ঘরটিতে সরকারি বেসরকারি বিমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ দিতে হবে বাড়ির সকল সদস্যদের। এইভাবে অন্নপূর্ণা যোজনা ফর্মটি 12টি পেজ এইভাবে ফিল আপ করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড, এই সকল ডকুমেন্টস কাছে রাখতে হবে। এর পরবর্তী পেজটি দেখতে পাবেন আয়কর, মানে পরিবারে কোন কোন সদস্য কি কি পেশা করে তার আয় কত। পরিবারের সদস্য প্যান কার্ড অবশ্যই দিতে হবে থাকলে। এরপরে ঠিক একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে যাব, দেখতে পাবেন কর্মসংস্থান, আপনি কি কাজ করেন, আপনি কি পরিযায়ী শ্রমিক, না আপনি নিজের এলাকায় কাজ করেন, কি কাজ করেন, সরকারি কাজ করেন,
না বেসরকারি কাজ করেন, সেই ক্ষেত্রেগুলি আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। পরিবারের সকল সদস্য কোন কাজের সঙ্গে যুক্ত, সেই সব ডিটেলস আপনাকে দিতে হবে। এরপরে পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা কত, তার পরিবারে সকল সদস্যদের শিক্ষাগত যোগ্যতা কত, এগুলোকে আপনাকে সঠিকভাবে লিখতে হবে। আপনার পরিবারে যদি কোনো সদস্য পেনশনভোগী হয়, সেটি আপনাকে হ্যাঁ লিখতে হবে। পরিবারে বার্ষিক আয় লিখতে হবে। এরপর আপনার পরিবারে শিশুর সংখ্যা কয়টি, শিশুরা কোন শ্রেণীতে পড়ে, তাদের স্কুলের ধরন কেমন, এইসব সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে। ঠিক নিচের দিকে আপনার শিশু কি মাদ্রাসায় না কোথায় পড়ে, সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে, সেগুলোকে আপনাকে ডিটেলস দিতে হবে। আপনি সরকারি কোন কোন প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, সেই প্রকল্পগুলি আপনাকে নাম লিখতে হবে। এই সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে।